ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثم أوتيت بالبراق وهو حيوان فوق الحمار تحت البغل وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করি অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর যে দয়াময় মালিক আমাদেরকে পবিত্র রজব মাসের আজকের জুমা আদায় করার জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাসের অর্ধেক সময় চলে গেছে, আর অর্ধেক বাকি আছে। মাহে রমাদান প্রতিটি মুহূর্ত আমাদেরকে মাহে রমাদানের নিকটবর্তী করে দিচ্ছে। প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদেরকে টেনে টেনে রমাদানের দিকে নিয়ে যাচ্ছে। রমাদান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমরা গাফলতির মধ্যে আছি। আমাদের প্রস্তুতি শূন্যের কোটায়।
আমাদের তেলাওয়াতের অবস্থা দেখলে বোঝা যায় না যে রমাদান কাছে আসতেছে। আমাদের নফল নামাজ, আমাদের আল্লাহর রাস্তায় সাদাকা, আমাদের দোয়া, আমাদের ইস্তিগফার কোনোটাই প্রমাণ করে না যে আমি রমাদানকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছি। কোনো আলামত নেই, নমুনা নেই। দোয়াটাও নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেকে আছে জিজ্ঞেস করলে গত এক সপ্তাহ একবারও পড়েনি। দামি জিনিসকে যে দাম দিতে জানে না সে ক্ষতিগ্রস্ত হয়। মূল্যবান জিনিসকে যে কদর করতে পারে না সে বঞ্চিত হয়। সম্মানিত জিনিসকে যে সম্মান দিতে জানে না সে লাঞ্ছিত হয়। রমাদান দামি জিনিস, রমাদান সম্মানের জিনিস, রমাদান গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে গুরুত্ব দিতে না পারলে, দাম দিতে না পারলে, সম্মান করতে না পারলে আমি আর আপনি বঞ্চিত হব। রমাদান তো কিচ্ছু হবে না, কিন্তু কপাল খারাপ হবে আমার আর আপনার, বঞ্চিত হব আমরা। প্রস্তুতি শুরু করে দেন ভাই, গাফলতি থেকে একটু জাগেন, একটু রমাদানের প্রস্তুতি শুরু করে দেন। প্রত্যেক দিন একটু নিয়ত করে করে তেলাওয়াত করে যে আজকে এক পারা তেলাওয়াত করবো রমাদানের প্রস্তুতি হিসেবে। আমি একটা রোজা রাখছি তো রমাদানের প্রস্তুতি হিসেবে। আমি 1 টাকা সাদাকা করছি তো রমাদানের প্রস্তুতি হিসেবে। এই প্রস্তুতির নিয়তে ইনশাআল্লাহ যা ইবাদত আমরা করবো রমাদানের সমান সওয়াব আল্লাহ আমাদেরকে দিবে। কারণ ইবাদতের যে সওয়াব, ইবাদতের প্রস্তুতিও একই সওয়াব। এই জন্য নিয়ত যদি করেন রমাদানের প্রস্তুতি, রমজান মাসের যে সওয়াব এখনো সে একই পরিমাণ সওয়াব মিলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য বুঝে কদর করার তৌফিক দান করুন। গত সপ্তাহে আমরা মেরাজ সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। মেরাজের প্রামাণ্যতা, সত্যতা এবং মেরাজের কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে আমরা বুঝে নিই। যে নবুয়তি লাভ করার 10ম বৎসরের মাথায় মেরাজ হলো, এর আগে আরো 10 বৎসর সময় অতিবাহিত হয়েছে, তখন মেরাজ হলো না কেন? তখন হুজুরের আসমানের সফর হলো না কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর 2টি ছায়া ছিল। আল্লাহ তাআলার রহমতের ছায়া তো সবসময় আছে। দুনিয়ার মাখলুকের মধ্যে 2 জন মানুষের বড় ইহসান, অনুগ্রহ আল্লাহর হাবিবের উপরে ছিল, যাদের ইহসান আর অনুগ্রহের কারণে আল্লাহর নবী বড় বড় মুসিবত থেকে, বিপদ থেকে সহজেই উদ্ধার হচ্ছিলেন। একজন হলেন চাচা আবু তালেব, আর আরেকজন হলেন নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আশ্রয়, আর আবু তালেব বাহিরের আশ্রয়। পুরা মক্কাবাসী সকল গোত্র বর্ণ নির্বিশেষে এক বাক্যে সকলেই একমত যে মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে মুরব্বী আবু তালেব। আর এখন থেকে মাত্র 30-40 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখনও মুরব্বীদের সম্মান ছিল। কেউ বলে তখনও মুরব্বীদের সম্মান ছিল। মুরব্বীরা কোথাও বসলে পোলাপের কাছে বসতো না, মুরব্বীদের সামনে চেয়ারে বসতো না,
মুরব্বীদের সামনে আগ বাড়িয়ে কথা বলতো না, মুরব্বীরা ধমক দিলে চুপ হয়ে যেত। কিন্তু এখন মুরব্বী দাঁড়াইয়া চ্যাংরা ফোলা চেয়ারের মধ্যে বসে পায়ের উপর পা উঠায় দেয়, মুরব্বীরা কথা বলে উল্টা ধমক দেয়। খুব দ্রুত সময়ের দুনিয়ার অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে মহামারীর মতো বেয়াদবি ছড়িয়ে পড়েছে। অল্প সময়, নাইলে 20 বছর আগে এমন ছিল না, 30 বছর আগে এমন ছিল। তো মনে করেন তখন আরো 1450 বছর আগে, তখন আরবের সকল গোত্রের লোক আবু তালেবকে শ্রদ্ধা করত। সবার মুরব্বী, কাবা শরীফের জিম্মাদার, মক্কার সর্দার আবু তালেবকে সকলেই শ্রদ্ধার নজর দিত। এ কারণেই শুধু আবু তালেবের দিকে তাকিয়ে তারা বহু রাগ আর গোসা হজম করছে, আল্লাহ নবীর উপর আঘাত করে নেয় বহুবার। যে যদি হুজুর উপর আঘাত করি তাহলে আবু তালেব সামনে এসে দাঁড়াবে, বাধা দিবে, ধমক দিবে, তার সামনে বেয়াদবি করবো কিভাবে? তো যেখানেই হুজুর উপর আক্রমণ হতো আবু তালেব সামনে গিয়ে দাঁড়াত। আর ছোটকাল থেকে তো নবীকে আবু তালেব দৃষ্টির বাইরেই রাখতো না, কারণ আব্দুল মুত্তালিব আবু তালেবের আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা, ইন্তেকালের আগে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক কাবা শরীফের সামনে নিয়ে আবু তালেবের হাতে হাত দিয়ে বলেছে, আবু তালেব, সম্ভবত আমার দুনিয়ার সফর শেষ হওয়ার পথে, আমার আখিরাতের সফর শুরু হওয়ার পথে, বোধহয় এই দুনিয়াতে আর অল্প সময় মেহমান আমি আমার এই নাতিটাকে তোর হাতে দিয়ে গেলাম। সে চোখ খোলার পর তার বাবাকে দেখে নাই। 6 বছর বয়সে মাকে হারিয়েছে, তাও এর আগ পর্যন্ত তায়েফে আসছিল, মায়ের কোলে ছিল। মায়ের স্নেহ, বাবার আদর সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। এই দুনিয়াতে আমি ছাড়া তো তার কেউ ছিল না। আমি চলে যাচ্ছি, আমি আমার নাতিকে তোর হাতে আমানত রেখে গেলাম, জীবনটা দিয়ে হলেও মোহাম্মদকে দেখে রাখিস, হেফাজত করিস। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আবু তালেব ওয়াদা করেছিল যে আমি তার উপর কোনো ক্ষতি, কোনো কষ্ট ক্লেশ আসতে দিব না। এই প্রতিশ্রুতি মৃত্যু পর্যন্ত রক্ষা করেছে আবু তালেব। আল্লাহ নবীর ধর্ম গ্রহণ করেন নাই, হুজুরের দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু প্যারা নবীর উপরে কোনো আঁচ আসুক, কষ্ট হোক, ব্যথা পাক, এটা কোনদিন বরদাস্ত এমন ভাবে দেখে রেখেছে। সফরেও সঙ্গে নিয়ে যেতেন আল্লাহ নবী। এই জন্য ছোট্ট সময় নবীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তো ওই খ্রিস্টান পাদ্রী বহাইরা সে আলামত আর নমুনা দেখে বুঝে গেছে যে এই কাফেলার সাথে শেষ জমানার পয়গম্বর আছে। সুবহানাল্লাহ। এই কাফেলা যেদিকে যায় একটা মেঘমালা তাদের মাথার উপর ছায়া দিতে দিতে যায়, আর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার দুই পাশের গাছগুলো ঝুঁকে ঝুঁকে আল্লাহ নবীকে সালাম করে। নতুন ছোট বাচ্চা, তখন বহাইরা ওই কাফেলার সবাইকে দাওয়াত করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, পরামর্শ তুলতেছিল যে 1-2 জন তো পাহারা দিতে হবে মাল সামান। সবাই দাওয়াতে চলে গেল, একজন তো পাহারা দিত। তো কেউ পাহারা দিতে রাজি নেই, এত দামি দাওয়াত ফালাই কেটে পাহারা দেয়, খানা খেতে পারবে, ঢুকে যাবে। কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আসছেনই নিজে অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য, আখলাক শিক্ষা দেওয়ার জন্য। হুজুর বলেন সবাই দাওয়াত খেতে যান, আমি পাহারা দেব। যে সবাই রাসূলকে দেখে চলে গেছে,
ভয়রা এদিক ওদিক তাকায় নবীকে দেখে না। তোমাদের সাথে আর কেউ ছিল না? আবু তালেব বলে আমার একটা বাতিজা আছে, বাচ্চা পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। ভয়রা কয় যার উসিলায় তোরা দাওয়াত পালি তারে পাহারা দেওয়া রেখে আসছে। তখন আল্লাহকে নিয়ে আসা হলো। আবু তালেবকে ডেকে বলেছে, ভয়রা আবু তালেব, যদি ইহুদিরা জানতে পারে তো তোমার এই ভাতিজার জীবনের খতরা আছে। যদি ইহুদিরা বুঝতে পারে, কারণ তোমার এই ভাতিজা শেষ পয়গম্বর, তার সবচেয়ে প্রধান দুশমন হবে ইহুদিরা। যদি এরা বুঝতে পারে তাহলে তার জীবনের খতরা আছে। আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে ফেরত চলে গেছে, ব্যবসার সফর মুলতবি করে। আবু তালেব বলেছে, ব্যবসা বাণিজ্য কারোবার পিছনে আমার ভাতিজা আগে। এতটা ভালোবাসতেন। তারিখের কিতাবগুলোতে এটাও আছে যে আবু তালেব আল্লাহর নবীকে বুকের উপর রেখে ঘুম পাড়াতেন। হুজুরের মাথাটা আবু তালেবের বুকের উপর থাকতো, আর সন্তানরা পাশে থাকতো। নবী বলেছেন, নিজের সন্তানদেরকে পাশে শোয়া ভাতিজার মাথা বুকের উপরে, এটা কোন ইনসাফ? কেরম বাবা তুমি? আবু তালেব বলে, মোহাম্মদের মাথা যতক্ষণ আমার বুকে থাকে মনে হয় যেন আমার দিক সমস্ত অস্থিরতা, পেরেশানি সব কিছু দূর হয়ে যায়, আর অন্তরের ভিতরে শান্তি আর রহমতে ছিঁড়ে যায়। আমি নিশ্চিন্ত থাকি, মোহাম্মদের মাথা আমার বুকে থাকলে আমার আরামে ঘুম হয়। এত ভালোবাসা। যখন 2-2.5 বছর পর্যন্ত বন্দী জীবন যখন করতেছিলেন আল্লাহর নবী, বন্দিত্ব বরণ করেছেন, মুশরিকরা শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী করে ফেলেছে। এদের সাথে লেনদেন কারোবার সব বন্ধ। তখন আল্লাহ নবী বলেছিলেন, চাচা, আবু তালেবকে বলেছিলেন, চাচা আপনি তো আমার ধর্ম গ্রহণ করেন, তাহলে আপনি আমার সাথে বন্দিত্ব বরণ করবেন কেন? আপনি বের হয়ে যান। তারা তো আমাকে শাস্তি দিচ্ছে, তারা তো আমাকে কষ্ট দিচ্ছে, আপনি কষ্ট করবেন কেন? আবু তালেব বলে, তোমার ধর্ম কি? তুমি কি ধর্মের কথা বলছো আমি এটা বুঝি না, কিন্তু আমি আমার ভাতিজা মোহাম্মদকে ছেড়ে দিতে পারবো না। এত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি। তো হিজরতের 10ম বৎসর, নবুয়তের 10ম বৎসর আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করার সময় নবীর জীবনের সবচেয়ে বড় পেরেশানির সময়টা। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। মাথার পাশে বসে আল্লাহ নবী বলতেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন একটা বার খালি, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমি আপনার ভাতিজা আপনার সাথে ওয়াদা করতেছি যে আমি আল্লাহর কাছে আপনার ঈমানের সাক্ষ্য দিয়া আমি নবী আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শরীফের হাদিস আছে, আবু তালেবের মুখে এসে গেছিল, ঠোঁট নাড়ানো শুরু করছিল, কিন্তু পাশে বসা কাফেরদের সর্দাররা কয়েকজনই সামনে বসে, সবার একই শব্দ, আতারকাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। তুমি বুঝি তোমার দাদা, তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম পরিত্যাগ করবো? দুনিয়ার মানুষ বলবে মৃত্যুর সময় আবু তালেব কাপুরুষ হয়ে গেছিল। কোথাকার কিসের জাহান্নামের আগুনের ভয়, কিসের ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে নিজের বাপ দাদা সবার মুখে চুনকালি লাগাই গেছিল। আবু তালেব একটা কাপুরুষ ছিল। আবু তালেব কা ফাখতারতুন নার আলা নার। মোহাম্মদ, আমি
এই দুনিয়ার মানুষের সমালোচনা আছে, জাহান্নামকে উপযুক্ত মনে করলাম, আমি আগুন গ্রহণ করলাম, কিন্তু এদের সমালোচনা আমি শুনতে পারি। বুঝলেন? আশেপাশে যদি খারাপ সঙ্গী থাকে তাহলে তারাই আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। আপনার কোনো বন্ধু যদি এরকম থাকে তো সে আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এই জন্য কার সাথে চলেন, কার সাথে উঠা বসা করেন, হিসাব করবেন। সে আপনার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খতরনাক দোস্ত, বন্ধু, রফিক। রফিক মানে আবার এই কোনো মুসল্লির নাম নেই কোনো, এগুলো হুজুরে বলছে রফিক নামে সব লোক খুবই খারাপ। আর ভাই আরবিতে রফিক মানে দোস্ত। আবার আরবিতে আরেক শব্দ করিম, করিম মানেও দোস্ত। একবারে সবসময় একজন লোক একজন লেগে থাকে, এটাকে বলে করিম। আর রফিক মানে একজন একজনকে খুব ভালোবাসে, দোস্ত। আর সাদিক তো শুনছেন, সাদিক দোস্ত। আবু তালিব ঈমান ছাড়াই গেল। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালিব যে আপনার এত খেদমত করেছে, এত উপকার করেছে, তো আখিরাতে কোনো কাজে আসবেনি? হুজুর বলেন, জাহান্নাম থেকে তো মুক্তি পাবে না, কিন্তু লাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। যদি মাঝখানে আমি নবী না থাকতাম তাহলে আবু তালেবের জায়গা হতো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। কিন্তু আমি নবীর অবস্থানের কারণে, আমার খেদমতের উসিলায় আল্লাহ সবচেয়ে কম আযাব আমার চাচা আবু তালেবকে দিবে। এক জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দিবে, যেগুলোর তাপে 24 ঘন্টা আবু তালেবের মগজগুলো উতরাতে থাকবে। এটা সবচেয়ে কম আযাব, সবচেয়ে কম আযাব। দেমাগ উতরাতে থাকে, মগজ উতরাতে থাকে। এই আবু তালেব চলে গেছে। এর 10 দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী, হুজুরের দুঃখের দিনের সঙ্গী, হুজুরের সমস্ত সন্তানের মা ইব্রাহিম ব্যতীত, যাকে আল্লাহ তাআলা বারবার সালাম পাঠাইছে, খাদিজার কাছে আল্লাহ বারবার সালাম পাঠাইছে। এই নারীটা নিজের সম্পদ, নিজের জিন্দেগি সব নবীর জন্য কোরবান করে দিয়েছে। হুজুরের অস্থিরতার সময় সান্ত্বনা ছিল খাদিজা। হুজুরের দুঃখের দিনের আশ্রয় ছিলেন খাদিজা। হুজুরের দিনের ছায়া ছিলেন খাদিজা। খাদিজাতুল কুবরা। আম্মা জান আয়েশা একদিন রাগ হয়ে কয়, আতাসকুরু আজুজাম মিন আজাইজি কুরাইশ। আপনি উঠতে বসতে চলতে ফিরতে খালি খাদিজা খাদিজা খাদিজা। আমার খাদিজা এমনি শুইতো, আমার খাদিজা এমনি কথা বলতো, আমার খাদিজা এমনি খাইতো, সারাদিন। এই বুড়িটার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আয়েশা কয়, হামরা আর সাদেকাইন, গাল দুইটা ভাঙ্গা গেছে, মুখের দাঁত পড়ে গেছে, বুড়ি হইয়া মরছে। আর আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর বিবি দিছে, আমগরে বাদ দিয়ে খালি খাদিজা খাদিজা খাদিজা। হালাকাত বিদ্যা কবে গেছে ওই বিড়ি, এমনও খালি সারাদিন করছে। হুজুর আয়েশা আজকে সাবধান করে দিল, খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনোদিন কোনো শব্দ বলবা না। দুনিয়ার সবাই যখন আমাকে বের করে দিছে, খাদিজা আমার আশ্রয় দিছে। দুনিয়ার সবাই যখন আমাকে ধ্বংস করতে চাচ্ছিল, খাদিজা তখন নিজের জানমাল আমার কদমে কুরবান করছে। তোমরা সব আমার সুখের দিনের সাথে, খাদিজা আমার দুঃখের দিনের সাথে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কিয়ামতের দিন এক মুহূর্তের জন্য যাতে খাদিজা আমার চোখের আড়াল না হয়, এমন বিবি। হাজার হাজার ওয়াকে আছে, আমি সেগুলো বলার সময় নেই। এই 10 দিনের মাথায় খাদিজাও চলে গেল দুনিয়াতে।
একদল মুআররিখিনের রায় হলো প্রথমে খাদিজা ইন্তেকাল করছেন, তারপর আবু তালেব। আরেকদল বলছেন প্রথমে আবু তালেব পরে খাদিজা। কিন্তু এই 1 বছরের ভিতরে দুইজনই শেষ, অল্প সময়ের ভিতরে। এখন আল্লাহ নবীর গড়ও খালি, বাইরেও খালি। বাইরের আশ্রয় মাথা থেকে উঠে গেছে, আর ঘরের আশ্রয় চলে গেছে। বড় অসহায়ত্ব বোধ হচ্ছিল আল্লাহ নবী, অন্তর ব্যথিত হয়ে গেছে। এদিকে মক্কার মুশরিকদের অত্যাচার আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে, কারণ এখন মুহাম্মদকে মানলে আর সামনে আবু তালেব এসে দাঁড়াবে না। এখন মুহাম্মদকে আঘাত করলে আর আবু তালেবের ধমক খেতে হবে না। এজন্য তাদের অত্যাচারের মাত্রাও বেড়ে গেছে। আল্লাহর হাবিব মনের সান্ত্বনার জন্য তায়েফ চলে গেছে। তায়েফে যে যাই একটু মক্কার পরিবেশ থেকে বের হয়ে যাই, এর তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত দেই। আমার শিশুকালে কত সময় তাদের সাথে কেটেছে, কৈশোরের বহু সময় তাদের সাথে কেটেছে, যৌবনের বহু সময় তাদের সাথে কেটেছে। তারা আমার মহব্বত করে ভালোবাসে। যাই দেখি ওখানে কিছু লোক কালেমার দাওয়াত কবুল করে কিনা, জাহান্নাম থেকে মুক্তি পায় কিনা, দিলে একটু সান্ত্বনা পায় কিনা। মসজিদের দান বক্সটার দিকে একটু খেয়াল রাখেন। রমাদানের প্রস্তুতি হিসাবে সকলে আল্লাহ করে দান করে। ব্যাস, আল্লাহ হাবিব তায়েফ গেলেন। তায়েফ গিয়ে পৌঁছান নাই এখনো। এর আগে তায়েফের সরদাররা সমস্ত বখাটে যুবককে একসাথ করছে। একসাথ করে বলছে, আমাদের স্বাধীনতার জন্য হুমকি, আমাদের দেশের জন্য হুমকি, আমাদের শান্তির জন্য হুমকি, আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এক ভয়াবহ জাদুকর মুহাম্মদ আসতেছে। তার জাদু এত মারাত্মক প্রভাব বিস্তার করে, যার উপর জাদু করে সে তার এমন ভক্ত হয়, মা বাপ আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে তৈরি হয়ে যায়, তার এমন পাগল হয়। সুতরাং তোমাদের মধ্যে যাতে এই ফিতনা না ছড়ায়, মুসিবতে না পড়ো, এই জন্য তার দিকে তাকাবেও না, তার সাথে কথা বলবেও না, শুধু মারবা, কোনো কথাই শুনবা না। এই রং ইনফরমেশন তাদের মাথায় ঢুকেছে। যুবকরা সব পাথর লইয়া রেডি। যেই আল্লাহ নবী তায়েফের দিকে কদম দিলেন, একটা শব্দ আল্লাহ নবীকে বলতে দিল না তারা, শুধু পাথর মারা আরম্ভ করে। প্যারা রাসূল পাথরের আঘাত থেকে বাঁচার জন্য দৌড়ায়, আর তারা দৌড়ায় দৌড়ায় নবীকে মারতেছে। হায়, আমি সব সময় একটা কথা বলি যে যুবকের যৌবন হইল একটা পাগলা ঘোড়া। এটারে ভুল পথে চালাইলেও খুব গতিতে চলে, সৎ পথে চালাইলেও খুব গতিতে চলে। ওই যুবকদেরকে ভুল ইনফরমেশন দিয়ে, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে আল্লাহ নবীর পিছনে লাগিয়ে দিয়েছে। কিন্তু যখন এই যুবকদের চৈতন্য ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, তারা বাস্তবতা বুঝেছে, তখন তারা নবীর এতটা সহযোগী হয়ে গিয়েছিল যে তারা ইসলামকে আফ্রিকা পর্যন্ত নিয়ে গেছে। এই তায়েফের সাকিফ গোত্রের লোকেরা হিন্দুস্তান পর্যন্ত নিয়ে আসছে। মুহাম্মদ বিন কাসেম, এই তায়েফের বনু সাকিফ গোত্রের ছেলে মুহাম্মদ বিন কাসেম, এই উপমহাদেশে ইসলাম নিয়ে চলে আসছে। এজন্য যুব সমাজকে বিভ্রান্তি থেকে বাঁচানো বড় জরুরি, কারণ এদের মাথায় ভুল তথ্য দিয়ে ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, আমার মুসলমান করে সন্তানদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, তাদের ব্রেন ওয়াশ করে, তাদের মগজ ধোলাই করে। এই জন্য যুব সমাজের দিকে লক্ষ্য রাখা বড় জরুরি। এরা বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ, মক্কার কাফের উতবার একটা আঙ্গুর বাগান ছিল, এটার ভিতরে ঢুকেছিলেন। আর এই আঙ্গুর বাগানের দারোয়ান ছিল আদ্দাস নামে এক ব্যক্তি। সে আল্লাহ নবীকে আঙ্গুরের রস দিয়েছে, মায়া লাগছে, নবীর তো চিনে না।
হুজুর বলে তোমার নাম কি? আব্বাস। তুমি যে আঙ্গুরের রস আমাকে দিলা, এই আঙ্গুর বাগানের মালিক কি তুমি? হুজুরের জীবন যায় তখন, পিপাসায় সব শুকিয়ে গেছে। তারপর নবী জিজ্ঞেস করে আঙ্গুর বাগানের মালিক তুমি? না। তাহলে তুমি কার আঙ্গুরের রস দিচ্ছ আমাকে? আমার জন্য এটা কিভাবে হালাল হবে? জাহিলিয়তের জমানা চলতেছে, লুটতরাজের জমানা চলতেছে, 2 নম্বরের জমানা চলতেছে। সেই জমানায় আল্লাহ নবীর মুখে কথা শুনে এমনি হা করে থাকেন, কয় কিটা। তো এবার আব্বাস বলে আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে আমার মুনিব যার বাগান আমি পাহারা দিই, তার পক্ষ থেকে 1-2 গ্লাস আঙ্গুরের রস আমার খাওয়ার অনুমতি তো আছে। চলেন আমি আমার বাগেরটাই আপনাকে দিলাম। আল্লাহ নবী আব্বাসের জ্ঞান বুদ্ধি দেখে খুব খুশি। তো জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিনুয়া। আল্লাহ হাবিব বলেন আরে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের গ্রামে না। আপনি কি আল্লাহ নবী ইউনুসকে চিনেন? তিনি পয়গম্বর, আমি পয়গম্বর, আমার ভাই, আমি চিনবো না কেন? বাস আব্বাস মুসলমান হয়ে গেছে। এই তায়েফের মায়ের খায়া রক্ত দিয়া ফলাফল শুধু একটা গোলাম ঈমান আছে। গভীর রাত্রি ক্ষত বিক্ষত দেহ নিয়ে আল্লাহ নবী মক্কার দিকে রওনা করছে। অর্ধেক পথের কাছাকাছি গেছি, এক ঘোড় সওয়ার মক্কার দিক থেকে আসতেছে। আল্লাহ নবীকে দেখে বলতেছে মুহাম্মদ লা তারজি ইলা মক্কা, মক্কায় ফিরে যাও না। মক্কার মুশরিকরা সবাই বসে সিদ্ধান্ত করছে তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করছে, তোমাকে মক্কায় ঢুকতে দিবে না। আল্লাহ এত চাচা হারানোর দুঃখ, বিবি হারানোর দুঃখ, আবার শরীরটা ক্ষত বিক্ষত, আবার নিজের জন্মভূমিতে ঢুকতে পারে। বলেন একটা মানুষ কত দুঃখ সইতে পারে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলেছেন আসমানের দিকে, ইয়া রাব্বি ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি কার দায়িত্বে আমারে পাঠাইলা? তুমি কোন লোকগুলোর পিছনে আমারে পাঠাইলা? আমার দেহটা দেখছনি, আমার অবস্থা দেখছেন মালিক। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা হিলাতি দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি বাইনান নাস আও হাওয়ানি আলান নাস। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কুওয়াতি, আল্লাহ আমি দুর্বল, শক্তি নেই, ওয়া কিল্লাতা হিলাতি, আমার কাছে কোনো কৌশল নাই, কোনো ব্যবস্থাপনা নেই। আর মানুষের সামনে, মানুষের কাছে আমার অবস্থান কত দুর্বল। তবে রব ইল্লাম বিকুম ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, তবে একটা কথা, যদি তুমি আমার উপর রাজি থাকো তা আমি এগুলোর কোনো কিছুর পরোয়া করি না। মশহুর দোয়া সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে ভিন্ন রাস্তায় রাতের অন্ধকারে মক্কায় প্রবেশ করছেন। কাবা শরীফের পশ্চিম দক্ষিণ কোণায় উম্মে হানির ঘর, হুজুরের চাচাতো বোন, আলীর বড় বোন, আবু তালেবের মেয়ে, স্বামী সন্তান নিয়ে ঘরে আছে। আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। উম্মে হানি একসাথে নবীর সাথে বড় হয়েছে, ছোটকাল থেকে আল্লাহ নবীর আখলাক চরিত্র দিয়ে ব্যক্তিত্বের কারণে বড় মুগ্ধ ছিল। উম্মে হানি জানতেন যে এটা সাধারণ কোনো মানুষ না। এই জন্য নবীর দিকে সবসময় আলাদা খেয়াল রাখতেন, কোথায় যায়, কোথায় খায়, কোনো বিপদে পড়ে কিনা। বস এই ঘরের সামনে হুজুর শুয়ে আছে, উম্মে হানি হুজুরের শরীরের ক্ষতগুলো মুছে নিতেছিলেন। আল্লাহ ঘুম এসে গেছে, জিবরাইল এসে খোঁচা দিয়েছেন,
হুজুর একটু উঠে টলতে টলতে হাতিমে কাবার সামনে এসে শুয়ে পড়ছে, আবার শরীরে হাঁটার শক্তি নেই, আবার খোঁচা দিচ্ছে, উঠে হযরত আসাদের সামনে এসেছে। এবার জিবরাইল কা কুম ইয়া হাবিবাল্লাহ কাম তানাম ফাইন্না রাব্বাকা ইয়ান্তাজির। উঠুন, আর কতক্ষণ ঘুমাইবেন? আপনার রব আপনার অপেক্ষা আছে, আপনার বন্ধু আপনার অপেক্ষা আছে। ঘুমটুম কই গেছে? বক্ষ বিদীর্ণ করে নিজের সঙ্গে আনা জান্নাতের তস্তরির মধ্যে নবীর রূহটা কলমটা উঠিয়ে জমজম দিয়ে উঠেছে। আল্লাহ পক্ষ থেকে যা দেওয়ার দিছে ভিতরে দিছে, হাত বুলাইছেন, অপারেশন কমপ্লিট। জিবরাইল হুজুরকে গোসল দিয়েছেন। একাধিক সিরাতের কিতাবে আছে জিবরাইল আল্লাহ নবীকে গোসল দেওয়ার সময় হাত বুলান আর হুজুরের সব ক্ষতগুলো সুস্থ হয়ে আরো জায়গাগুলো আরো নতুন করে সুন্দর হয়ে যাচ্ছে। গোসল শেষ হওয়ার পর বোরাক নিয়ে আসছে, কাপড় পরাইছে, কাপড়ও পাঠাইছে আল্লাহ, গাড়িও পাঠাইছে আল্লাহ, আর বন্ধুকে নেওয়ার জন্য রাহাবরও পাঠাইছে কি? বন্ধু যাবে হুজুরকে এইটার মধ্যে ওইটা কবে যাব, কই যাব? সত্য আহু হায়ওয়ানুন ফাওকাল হিমারি তাহতাল বগল। হুজুর বড় খচ্চর হচ্ছে একটু ছোট, গাধার চেয়ে একটু বড় একটা প্রাণী আমার কাছে আনছে। উঠে হুজুর উঠে বসছে। হুজুর বলেন, আরে আশ্চর্য জিনিস দেখলাম, চোখের দৃষ্টি যদ্দূর যায় এটার এক কদমের একটু বেশি যায়। জিনিসটা ছোট হইলেও একশন ভালো। ওই যে গ্রামের মানুষের কোনো দান্না মরেছেন চাল বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মসজিদে আকসায়, খেয়াল করেন, এক মসজিদ থেকে আরেক মসজিদে, বলেন না, এক মসজিদ থেকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এক মসজিদ থেকে আল্লাহর নবীর আরেক মসজিদ, আর ওখান থেকে আবার আরেক মসজিদ। ওই মসজিদের নাম হলো আল বাইতুল মামুর। আসমানে সপ্তম আসমানে আরেকটা মসজিদ, ওইটার নাম আল বাইতুল মামুর। মসজিদে মসজিদে সফর। এই জন্য হুজুর বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা যদি ইবাদতের জন্য সফর করো নিয়ত করে, তাহলে তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদের নিয়তে সফর করবে না। মসজিদে হারাম, মসজিদে আকসা, আর আমার মসজিদ মসজিদে নববী। আর দুনিয়ার অন্য সব মসজিদ মর্যাদায় বড় বড়। আর বাইতুল মামুর তো কিবলাতুল মালাইকা, ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের কাবা মসজিদ। মসজিদ তো মসজিদ স্টেশন। একটা কথা আজকে ভালো করে বুঝে নেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেশন হওয়ার কারণ কি? কাবা শরীফ থেকে সরাসরি আসমানের সফর নবীর জন্য আল্লাহর লাগে কঠিন ছিল কোনো? কি কারণ? কারণ হলো আল্লাহ নবী এসে মেরাজের কথা যদি মক্কার মুশরিকদেরকে বলে, তো উপরের দিকে কি আছে না আছে, দূরত্ব কতদূর, কি এর কিছু তো জানে না, তারা তো আর বুঝতো না। তারা শুধু এটা বুঝবো, বাপ রে মক্কা কই, ফিলিস্তিন কই, এর দূর গেছে না মোহাম্মদ। আর আল্লাহ নবীকে যা সফর করাইছেন ওইটার তুলনায় এই মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত এই সফর তো কিছুই না। কেউ কথা বল না, হুজুরের সফরের সামনে এই সফর তো কিছুই না। কিন্তু কি যে যেটা বুঝে, মক্কার মুশরিকরা তো উপরে সফরের তাৎপর্য বুঝতো না, এইটা বুঝবো। বাপ রে, যে রাস্তা যাইতে আমগো লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, 2 মাস লাগে, এই রাস্তা কয়েক মিনিটে পার হয়েছে, কয়েক মুহূর্তে পারে, এইটা তার বুঝে আসবো ভালো। এটা হলো 1 নম্বর হিকমত, হুজুরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কেন আনলেন। আর 2 নম্বর হলো, মনে রাখবেন
পৃথিবী থেকে আসমানের আসা যাওয়ার রাস্তা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালামকে ওখান থেকে আসমানে নেওয়া হয়েছে, আবার ওখান থেকে আসমান থেকে নামানো হবে। আল্লাহ নবী ওখান দিয়ে মেরাজে গেছেন, ওখান দিয়ে মেরাজ থেকে আবার নামছে। তাহলে ঈসা আলাইহিস সালামের সফর, এমনকি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বর্ণনা অনুযায়ী মৃত্যু হয়েছে ওনার চতুর্থ আসমানে। উনিও আসমানে গেছেন এই বাইতুল মুকাদ্দাস দিয়ে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক ফেরেশতার খুব মহব্বত হয়ে গেছে। অন্য বর্ণনায় আছে, ইসরায়েলি বর্ণনা, ইসরাইলি পূর্ববর্তী আসমানের কিতাবগুলোর বর্ণনা তাওরাত। এই জন্য এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এটা সত্যই হইতে হইব আবার মিথ্যা হইতে হইব, কোনোটাই না। আমরা বস শুনবো। তো ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার লগে একটু মালাকুল মউতের সাক্ষাৎ করে। আর সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা হলো ওই ফেরেশতারে বলছে, হে আল্লাহর ফেরেশতা, তোর সাথে আমার অনেক মহব্বত, তুই কোন আসমানে থাকস? আমি চতুর্থ আসমানে থাকি। তোর পাখার ভিতরে লুকাই আমাদের ওখানে লইয়া চল। আল্লাহ নবী ইদ্রিস বলে, কত গেলে তো তোর লগে নিশ্চয়ই মালাকুল মউতের মাঝে মাঝে দেখা হয়, একটু জিগাইতাম। আমার মনে এটা কৌতূহল আর কি, যে আমার হায়াতের আর কয়দিন বাকি আছে। তো লয়ে গেছি চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ডানার ভিতরে, ওই ফেরেশতা জিগায় মালাকুল মউতে, আচ্ছা হযরত ইদ্রিস আলাইহিস সালামের হায়াতের কয়দিন বাকি? কই ইদ্রিস কই? কই তো আমার ডানার ভিতরে। কই তুমি দেখো তো, তাকায়া দেখে হযরত ইদ্রিস দুনিয়া থেকে চলে গেছে, মউত হয়ে গেছে। ফেরেশতা হা করে, আরে নবীদের চিন্তা নেই। ঘটনা কি? মালাকুল মউতকে আমিও বহু বছর ধরে চিন্তায় ছিলাম যে ইদ্রিস দুনিয়ায়, অথচ আমার কাছে যে খাতা এটার মধ্যে লেখা তার মৃত্যু হইব চতুর্থ আসমানে। আমার দেমাগে ঢুকতেছিল না ইদ্রিস চতুর্থ আসমানে আইব কেন, আর তার মউত হইব কিভাবে। ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা। এই বর্ণনা আমাদের শরীয়তে বর্ণিত কোন হাদিসের বিশুদ্ধ বর্ণনা না, এটা পূর্ববর্তী আসমানে। এর উপর বহুত প্রশ্ন হইতে পারে, বহুত কিছু হইতে পারে। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম আসমানে গিয়ে থাকলে এই রাস্তা, তাহলে জমিন থেকে আসমানের রাস্তা কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বারাকনা হাওলা, আসমান থেকে জমিনে আমার রহমত বরকত আসার পথ বাইতুল মুকাদ্দাস, আর এর চারপাশের ভূমি হলো বরকতময় ভূমি। আর এই বরকতময় ভূমিরে পুড়ে দিচ্ছ তোমরা, এই বরকতময় ভূমির ঘরগুলোকে জ্বালায় দিচ্ছ, আর তোমরা মনে করছো তোমাদের ঘর নিরাপদ থাকবে। হয়তো ফিলিস্তিনের মুজাহিদদের ক্ষমতা নাই, কিন্তু তারা যে রবের কাছে চোখের পানি ফেলে বিচার দিছে, সে রবের কিন্তু ক্ষমতা আছে। এক সপ্তাহের ভিতরে তোমার লস অ্যাঞ্জেলেসের 12,300 বিলাসবহুল বাড়ি জমিনের সাথে মিশে গেছে। স্যাটেলাইটের ছবি দেখলে বুঝার কোনো উপায় নাই এটা কি গাজা না ফিলিস্তিন না ক্যালিফোর্নিয়া। আমেরিকার সবচেয়ে ভিআইপি প্রদেশ ক্যালিফোর্নিয়া, সবচেয়ে ভিভিআইপি এলাকা, সবচেয়ে ভিভিআইপি এলাকা লস অ্যাঞ্জেলেস, হলিউডের কেন্দ্র। পৃথিবীতে যত উলঙ্গ ছবি তৈরি হয়, পত্রিকায় লিখেছে, এর মধ্যে শতকরা 60 থেকে 70% পর্ণ ছবি, উলঙ্গ ছবি ওই ক্যালিফোর্নিয়া তৈরি হতো, ওই লস অ্যাঞ্জেলেসে তৈরি হতো। হলিউডের সব জঘন্য উলঙ্গ নায়ক নায়িকার বসবাস ছিল সেখানে, পাপাচার আর অন্যায়ের একটা আখড়া ছিল সেখানে। আর যারা ইসরায়েল যখন হামলা শুরু করেছে, ইসরায়েলকে সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এই লস অ্যাঞ্জেলেসের লোকদের থেকে। এখানকার অভিনেতা অভিনেত্রীরা, নায়ক নায়িকারা, বিলিনিয়ররা লাখ লাখ কোটি কোটি ডলার তাদেরকে দিয়েছে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। একটা মজার কথা শুনে, সময় তো নাই, মজার কথা কইব কোন সময়? জুমাতে যদি 10টার দিকে আয়া যাইতেন তাহলে এক কথা আছে,
জুমার দিন হইতেও তো পারে না, যেহেতু জুমার দিন আমরা 10টার দিকে আয়া যাই, তো 3 ঘন্টা ওয়াজ শুনি। মোটে 20 মিনিট 30 মিনিট ওয়াজের ভিতরে 4 বার ঘুমায়। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি নাজিরের, মক্কা শরীফে মদিনা শরীফে অনেকগুলো ইহুদি বংশ বসবাস করত, এদের মধ্যে একটা হলো বনি নাজির। এদের গাদ্দারি আর নাফরমানির কারণে খন্দকের যুদ্ধের সময় এরা মক্কার মুশরিকদের সাথে চুরি করে আতাত করছে, তোমরা বাইরের থেকে আক্রমণ করবা আর আমরা পিছন দিক থেকে মুসলমানদের পিঠের মধ্যে ছুরি মারব, একসাথে শেষ করে দেব। এই ষড়যন্ত্র প্রকাশিত হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাজ কাছালি এলাকায় আগুন ধরায় দিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। তখন হাসান ইবনে সাবিত কবিতা বলছেন, ওহানা আলা সারাতে বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরাতি মুস্তাতিরু। ওই ইহুদিদের উপর যে আগুন জ্বলা শুরু হয়েছে, ওই বনি ইসরাইলের মধ্যে ইহুদিদের বিভিন্ন শাখার উপর বিভিন্ন সময় আল্লাহ অগ্নি বর্ষণ করেছে। এই ইহুদি এবং তাদের সাথে আতাতকারীদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আগুনে পুড়বে, জাহান্নামের আগুন তো আছেই। এই জন্য এদের সহযোগী, প্রধান সহযোগীর কলিজায় খোদায় আগুন ধরায় দিয়েছে। পাগল হয়ে গেছে তো, পৃথিবীর সমস্ত প্রযুক্তি লাগায় দিছে, সমস্ত টেকনোলজি লাগায় দিছে, দাবানো করতে হইল কোন দিশা মিশা না হইয়া কয়টা শয়তানের বাতাস। এটা কি এর বাতাস? আমার তারা এটা শয়তানের বাতাস। তো শয়তানের বাতাসে তোকে দেশ জলে কেমনে? শয়তান না তোকে দোস্ত, দোস্ত আবার দোস্তের উপরে এত জোরে বাতাস ছাড়ে কেমনে? এই জন্য আল্লাহ নবী হাদিসে বলছেন, আজান দেওয়া শুরু হইলে শয়তান ভাগ্যা দেয়, বাতাস ছাড়তে ছাড়তে ভাগ্যা একদম 40 মাইল দূরে চলে যায়। তাই খোদা যাতে শয়তানের বাতাসে মুসলমানদের যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য 40 মাইল দূরে যেয়ে আমাদের বাতাস ছাড়ে। আর তাগকের মাথার উপরে চড়ছে বাতাস, শয়তান সব চলে গেছে। এই পর্যন্ত 25 জন চলে গেছে, তাও তারা মাল সামানের সবকিছু বাদ দিয়ে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে শুধু মানুষ বাঁচানো হবে, শুধু মানুষ। এই জন্য তাদের ফুল ফোকাস সেখানে বন্দি, মানে আবদ্ধদেরকে উদ্ধার করা, সম্পদ যাক। জ্বলতে 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 শেষ। 8 মিলিয়ন, প্রথম 3 দিনে 8 মিলিয়ন মার্কিন ডলার শেষ। এই পর্যন্ত তা 600 বিলিয়নে দাঁড়িয়েছে। যেই পরিমাণ ক্ষতি ফিলিস্তিনের গত 1.5 বছরে করছে, এর থেকে 100 গুণ বেশি সম্পদ, বাড়িঘর, স্বপ্ন রব্বুল আলামিন তাদের মেসমার করে দিয়েছে। মাত্র 1 সপ্তাহে পড়ে গেছে। এই অভিশপ্ত ইহুদিদের পাশে যারা দাঁড়াবে তারাও শেষ হবে, কারণ এরা অভিশপ্ত জাতি, এরা আল্লাহর লানত প্রাপ্ত জাতি, আল্লাহর অভিসম্পদ প্রাপ্ত জাতি। এখন শোনা তাদেরা অস্থির হয়ে, পেরেশান হয়ে ফিলিস্তিনের মুজাহিদ হামাসের সাথে যুদ্ধবিরতিতে গেছে। আপনি বলেন তো, একবার ভাবেন তো, কম ঠেলায় পড়লে ইসরায়েলে যুদ্ধবিরতিতে যায়? রাষ্ট্রের সব অবকাঠামো শেষ। পাকিস্তান সফরে আমরা শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী ওকে দারুণ করাচিতে একাধিক বড় বড় আলেমের কাছে শুনেছি, হুজুর আমাদেরকে বলেছে মাওলানা ইসরায়েলের কি পরিমাণ মেরুদণ্ড ভাঙছে এটা আপনারা জানেন না, আমরা জানি কি পরিমাণ মেরুদণ্ড তাদের ভাঙছে। তাদের উপর আক্রমণের কোনো ফুটেজ প্রকাশ করা হয় না। মুজাহিদরা তাদের যদ্দুর ক্ষতি করে এর কোনো কিছু মিডিয়াতে আসে না, কারণ পৃথিবীর সব বড় বড় মিডিয়া তাদের দখলে, রয়টার্স তাদের দখলে, CNN তাদের দখলে, BBC তাদের দখলে, নিউ ইয়র্ক টাইমস তাদের দখলে, সব পৃথিবীর বড় বড় মিডিয়া তাদের কবজায়। মেসমার হয়ে গেছে, বলছে হামাসকে নির্মূল না করে এক কদম পিছাবো না। এখন হামাসের লগে আবার চুক্তি করে। সময় আসবে ইনশাআল্লাহ, মানচিত্র থেকে এদেরকে মুছে ফেলার সময় আসবে, তবে শর্ত আমাদের যুবকদেরকে তৈরি হতে হবে। ফিলিস্তিনকে এখন পুনর্গঠন করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা মাত্র ওই 15-20 হাজার টাকা আসছেন, আমি সব মিল করে গতকালকে 1 লাখ টাকা পাঠাইছি। গতকালকে
আল্লাহ তৌফিক দিলে চলতে থাকবে এই ধারাবাহিকতা। আমাদের ফিলিস্তিন ভাই বোনদের যা ক্ষতি তারা করছে, ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব যদি একটু তৈরি হয়, 150 কোটি মুসলমান যদি 1000 টাকা করে ফিলিস্তিনে পাঠায়, ফিলিস্তিনকে স্বর্ণ দিয়ে বাঁধানো যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাজ করব। তো মেরাজের যদ্দুর প্রসঙ্গ আজকে আসলাম, আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে এই মেরাজ রব আমার রাসূলকে দিয়ে করায় আমাদেরকে সবকটা দিচ্ছেন কি, এর থেকে আমরা পাইলাম কি? এই জানুয়ারি মাসে 5 জুমা, কয় জুমা? 5 জুমা। এর লেগে মাশাআল্লাহ জুমায় বরকত আছে। তো আল্লাহ তৌফিক দিলে সামনে জুমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ুন।